everyone, welcome to our channel. আজকে আমরা তোমাদের একটি কোয়েশ্চেন পেপার নিয়ে হাজির হয়েছি, যেটি ইগনুর মাস্টার অফ আর্টস সাইকোলজি MAPC টার্ম এন্ড এক্সামিনেশন, যেটি ডিসেম্বর 2023-তে হয়ে গেছে। তো সেই কোয়েশ্চেন পেপারটা আজকে তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। তো MPC 003 এই পেপারটা হলো, এবং সেই পেপারটা পার্সোনালিটি, দ্য থিওরিজ অ্যান্ড অ্যাসেসমেন্ট। তো এটি আছে আমাদের ইগনুর যারা MA করছো সাইকোলজির উপর, এইটি ফার্স্ট ইয়ারের কোয়েশ্চেন পেপার, এবং যেটি এই ডিসেম্বর 2023-তে এক্সামটি হয়ে গেছে। তো দেখে নেওয়া যাক। টাইম ছিল এতে 2 hours, ম্যাক্সিমাম মার্কস এতে 50 মার্কস, আর নোট দিয়ে দিয়েছে এখানে অল সেকশনস আর কম্পালসারি, অর্থাৎ তোমাদেরকে সমস্ত সেকশন কিন্তু অ্যাটেন্ড করতে হবে। এবং এখানে সেকশন এতে দিয়েছে আনসার এনি 2 অফ দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স ইন অ্যাবাউট 450 ওয়ার্ডস ইচ, অর্থাৎ তোমাদের এখানে যে কোনো দুটো প্রশ্নের উত্তর দিতে হবে 450 ওয়ার্ডসের মধ্যে, এবং এর প্রশ্নের মান হলো 2 × 10 = 20, অর্থাৎ এখানে প্রত্যেকটা প্রশ্নের মান 10, এবং তোমাদের দুটো প্রশ্নের উত্তর দিলে তোমরা 20 নাম্বার পাবে। তো প্রথমের কোয়েশ্চেনটি রয়েছে 1, ডিফাইন পার্সোনালিটি, এক্সপ্লেইন দ্য রোল অফ বায়োলজিক্যাল ফ্যাক্টরস ইন দ্য ডেভেলপমেন্ট অফ পার্সোনালিটি। তো এই কোয়েশ্চেনের মার্কস হলো এখানে 10। নেক্সট রয়েছে 2, এক্সপ্লেইন ক্যাটলস ট্রেট থিওরি অফ পার্সোনালিটি। তো এখানে ক্যাটলস ট্রেটের থিওরিটা, তোমাদের পার্সোনালিটির উপর যে থিওরিটা রয়েছে ক্যাটলস ট্রেটের, সেটা তোমাদের এক্সপ্লেন করতে হবে, এবং এটির মার্কস হলো 10। নেক্সট রয়েছে 3, ডিসকাস সেলফ সিস্টেম উইথ রেফারেন্স টু বান্দুরাস থিওরি অফ সোশ্যাল লার্নিং। তাহলে এখানে সেলফ সিস্টেম উইথ রেফারেন্স, তোমাদের রেফারেন্স দিতে হবে বান্দুরাস থিওরি অফ সোশ্যাল লার্নিং। এখানে মার্কস রয়েছে 10। নেক্সট কোয়েশ্চেন 4, এক্সপ্লেইন দ্য কি কনসেপ্টস অফ অলপোর্টস ডিসপোজিশনাল থিওরি অন পার্সোনালিটি, যার মার্কস দেওয়া রয়েছে এখানে 10, এবং তোমাদের এখানে টোটাল সেকশন এতে 4টে কোয়েশ্চেন দিয়েছে, তোমাদের যে কোনো দুটো কোয়েশ্চেনের আনসার দিতে হবে। নেক্সট সেকশন বি, নোট আনসার এনি 4 অফ দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স অ্যাবাউট 250 ওয়ার্ডস ইচ। তাহলে এখানে তোমাদের যে কোনো 4টে প্রশ্নের উত্তর দিতে হবে 250 ওয়ার্ডসের মধ্যে, আর এখানে মার্কস হলো 4 × 6 = 24, অর্থাৎ এখানে প্রত্যেকটা প্রশ্নের মান এখানে 6, এবং 4টি প্রশ্নের উত্তর দিতে হবে। তো 5 এরটা রয়েছে এক্সপ্লেইন দ্য কনসেপ্ট অফ আইনস্টিক হায়ারার্কিক্যাল ট্যাক্সোনমি, আর মার্কস রয়েছে এখানে 6। নেক্সট রয়েছে 6 নম্বরের কোয়েশ্চেন, ডিসকাস দ্য স্ট্রেংথস অ্যান্ড উইকনেস অফ সেলফ রিপোর্ট টেস্ট, এক্সপ্লেইন দ্য মেথডস টু ওভারকাম ইটস উইকনেসেস। এইটা ব্রেক করে কোয়েশ্চেনের মার্কস দিয়েছে 3 + 3 6 = 6। তো এইটা তোমাদের দুটো কোয়েশ্চেন দিয়েছে একসাথে, যেটা 3 + 3 হিসেবে এখানে মার্কস দিয়েছে। নেক্সট রয়েছে 7, এক্সপ্লেইন দ্য পারপাস অ্যান্ড টাইপস অফ কেস স্টাডি মেথড। তাহলে এখানে এই কোয়েশ্চেনের মার্কস রয়েছে 6, এক্সপ্লেইন দ্য পারপাস অ্যান্ড টাইপস অফ কেস স্টাডি মেথড, অর্থাৎ তোমাদের এখানে টাইপস অফ কেস স্টাডির মেথড আর পারপাস তোমাদের এখানে এক্সপ্লেন করতে হবে। নেক্সট রয়েছে এখানে কোয়েশ্চেন। সো নেক্সট কোয়েশ্চেন 8, ডিফারেন্সিয়েট বিটুইন নোমোথেটিক অ্যান্ড ইডিওগ্রাফিক অ্যাপ্রোচেস টু পার্সোনালিটি, ডিসকাস দ্য ইস্যুজ রিলেটিং টু থিওরিটিক্যাল মডেলস অফ পার্সোনালিটি। এখানে 3 + 3 হিসেবে কোয়েশ্চেনের মার্কস দিয়েছে। নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাব 9, এক্সপ্লেইন দ্য কনসেপ্টস অফ generalization and discrimination with reference to classical conditioning. নেক্সট কোয়েশ্চেন রয়েছে এখানে সেকশন সি থেকে, নোট দিয়েছে রাইট শর্ট নোটস অন এনি 2 of the following in about 100 words each। তাহলে এখানে তোমাদের যে কোনো দুটো শর্ট নোটস লিখতে হবে, এবং যেটির
100 ওয়ার্ডসের মধ্যে লিখতে হবে এবং এর মার্কস হলো তোমার 2 × 3 = 6, অর্থাৎ এখানে প্রত্যেকটা শর্ট নোটসের মার্কস দেওয়া রয়েছে 3 করে এবং এখানে টোটাল 3টে দিয়েছে শর্ট নোটস, কিন্তু তোমাদের যে কোনো দুটো শর্ট নোটস লিখতে হবে। তো 10 রয়েছে পারপাস অফ পার্সোনালিটি অ্যাসেসমেন্ট, যার মার্কস এখানে 3। নেক্সট রয়েছে 12 ডিফেন্স মেকানিজম, এই প্রশ্নের মানও 3 এবং 12 রয়েছে ডেভেলপমেন্টাল অ্যাপ্রোচ এবং এর কোয়েশ্চেনের মার্কস আছে 3, অর্থাৎ এখানে তোমাদের 3টে দিয়েছে কিন্তু তোমাদের শর্ট নোটস যে কোনো দুটো লিখতে হবে। তো তোমরা যে কোনো দুটো, এখানে যেটা ইজি হবে তোমরা সেই দুটো লিখতে পারো। আমাদের নেক্সট MPC4 আপলোড করা হবে। ইগনুর যে MA সাইকোলজির যে 4th পেপারটা রয়েছে সেই 4th পেপার আমরা রিসেন্ট আপলোড করব। তাহলে তোমরা তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে দাও এবং আমাদের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।